চালের গুঁড়ো দিয়ে এত সহজ এবং মজার একটি পিঠা তৈরি করা যায়, সত্যি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য। এত মজার একটা পিঠা তৈরি করা যায়, তাও মাত্র 2টি উপকরণ দিয়ে। এই পিঠাটা এত বেশি মজার হয় যে আপনার বাসার ছোট্ট সোনামণিরা অনেক বেশি পছন্দ করবে। এই রসমালাই পিঠাটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম এবং 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে এখানে 1 চা চামচ ঘি আমি দিয়ে দিলাম। ঘিটা এখানে দিয়েছি যাতে করে এই পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। ঘি যদি হাতের কাছে না থাকে, তেল কিন্তু এখানে কোনোভাবেই দেওয়া যাবে না। শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি এখানে ঘিটা অ্যাড করেছি। আরও 1/2 চা চামচের মতো ঘি দিয়ে আমি আটার সঙ্গে ভালো করে ময়ান করে নিচ্ছি। এভাবে মেখে নিয়েছি। তারপর এখানে এখন অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি। কুসুম গরম পানি দিলে কিন্তু কোনোভাবেই হবে না। একদম টকবকে ফুটন্ত গরম পানি অল্প অল্প করে চালের গুঁড়ার মধ্যে দিতে হবে এবং নাড়তে হবে। তো খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না। অল্প একটু পানি হলে এই ডোটা তৈরি করা যাবে। তাই বুঝে একটু একটু করে দিয়ে নিতে হবে। তো প্রথম অবস্থায় পানিটা বেশি গরম থাকার কারণে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এগুলোকে একটু হাত দিয়ে ভালো করে মথে নিব। এই ডোটাকে কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করা যাবে না। মিডিয়াম করে ডোটাকে মেখে নিতে হবে। যেহেতু এটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে এই ডোটা মেখে নিয়েছি, তার কারণে এই চালের গুঁড়োটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেখে দিলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরকম করে আমি ডোটা মেখে নিয়েছি। 10 মিনিট পর আমাদের চালের গুঁড়োটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার যে ডোটা ইয়ে করেছিলাম এটাকে আরো হাত দিয়ে একটু ভালো করে মথে নিতে হবে। তো খুব ভালো করে আমি এই ডোটাকে হাত দিয়ে মথে মথে ডো তৈরি করে নিব। এ পর্যায়ে যদি ডোটাকে কোনো অবস্থায় শক্ত মনে হয়, খুব বেশি শক্ত মনে হয়, কোনো বল যদি তৈরি করা না যায়, তাহলে এখানে খুব সামান্য একটু পরিমাণ গরম পানি দিয়ে আবার ডোটাকে মেখে নিতে পারেন। তো আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট আছে। আমি ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। তারপর এখান থেকে সামান্য একটু লিচি নিয়ে হাতের তালুর মধ্যে 2 হাতের সাহায্যে একটু গোল করে ঘুরিয়ে নিচ্ছি। ছোট্ট একটা বল তৈরি করে নিলাম। আমি রসমালাই পিঠাগুলোকে ছোট ছোট বল করে তৈরি করে নিলাম। আপনারাও চেষ্টা করবেন এই রসমালাই পিঠাগুলোকে ছোট ছোট করে তৈরি করে নিতে। তবে চাইলে এখানে লম্বা করতে পারেন বা চ্যাপ্টা করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন একদম ছোট ছোট করে তৈরি করে নিতে। ছোট করে পিঠাগুলো তৈরি করলে খেতে ভালো লাগবে। তারপর একটা একটা করে বল আমি এভাবে হাতের তালুতে গড়িয়ে এইভাবে বল তৈরি করে নিলাম। তো 1 কাপ চালের গুঁড়া থেকে কিন্তু আমার এরকম এতগুলো পিঠা হয়েছে। এভাবে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, একদম রসমালাইয়ের মতো লাগতেছে। পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব দুধের প্রিপারেশনে। চুলাতে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব 1 লিটার লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম খাওয়ার জন্য। তো সেই দুধটাকে আমি এখানে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবং 2টা সবুজ এলাচ দিয়েছি। আপনার চাইলে এলাচটাকেও স্কিপ করে যেতে পারেন, যেহেতু চালের গুঁড়ার নিজস্ব একটা ফ্লেভার আছে। দুধটাকে এবারে একটু নেড়ে চেড়ে জাল করে নিব। 5-7 মিনিট দুধটাকে আমি জাল করে নিব। দুধটা যেহেতু আগে থেকে জাল করা ছিল, খুব বেশি জাল করব না, 5 থেকে 7 মিনিট জাল করব। তো এরপরে আমি দুধটা জাল করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, তবে 1/4 কাপ চিনি দিলেও কিন্তু এনাফ। তো এখানে আমি লাস্টে আরো 2 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমার অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা সেই রসমালাই পিঠাগুলো এবার দিয়ে দিব দুধের মধ্যে। দেওয়ার পর আলতো হাতে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, যখন আটার ডোটাকে আমি তৈরি করতেছিলাম তখন কিন্তু এখানে আমি 1 চা চামচ চিনি দিয়েছি। তাতে করে পিঠার মধ্যে সুন্দর মিষ্টি একটা ভাব আসবে। এরপর পিঠাগুলোকে এভাবে নেড়ে চেড়ে জাল করে নিব। আর আপনারা যদি এই পিঠাটাকে শুধুমাত্র পাতলা একটা শিরা করে নিতে চান, 1 কাপ চালের গুঁড়ার জন্য
2 কাপ দুধ নিলেই হবে। আমি আজকে এটাকে একদম রসমালাই পিঠা বানাবো। মানে দুধের শিরাটাকে ঘন করব। তার কারণে 1 লিটার দুধ নিয়েছি। তো ওই তো বললাম যে আমি এখানে আরো 2 চা চামচ চিনি এড করেছিলাম। এই চিনিটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এভাবে নেড়েচেড়ে জাল করে নিব। আপনারা চাইলে এই ঘনত্ব রেখে কিন্তু পিঠাগুলোকে নামিয়ে নিতে পারেন। তারপর দেখুন আমি আমার পছন্দ অনুযায়ী এরকম ঘন একটা শিরা তৈরি করে নিলাম। আমার কাছে এই মালাইটার কারণে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হয় পাতলা শিরার চেয়ে এরকম ঘন একটা শিরা হলে এই পিঠাটা খেতে বেশি মজার হবে। পিঠাগুলো আমি সার্ভিং ডিশে নামিয়ে নিলাম। গরম গরম এই পিঠাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, নরম তুলতুলা। ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো শক্ত হবে, অনেকটা ম্যাড়া পিঠার টেস্ট যেরকম ঠিক সেরকম হয়। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।